বন্ধুরা, আজ ভোর ভোর আমরা চলেছি মন্দিরের শহর কালনার উদ্দেশ্যে। সকাল 5:38 হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা চলেছি অম্বিকা কালনা। এখন সকাল 7:38, আমরা এসে পৌঁছালাম অম্বিকা কালনা স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই পেয়ে যাবেন অনেক টোটো। এখান থেকে টোটো রিজার্ভ করে দেখে নিতে পারেন কালনার সমস্ত দর্শনীয় স্থানগুলি। সেক্ষেত্রে টোটো ভাড়া পড়বে 250 টাকার মতো। কিন্তু আমরা টোটো রিজার্ভ না করে প্রথমে যাব 108 শিব মন্দির ও রাজবাড়ি কমপ্লেক্স দেখতে। অম্বিকা কালনা স্টেশন থেকে 108 শিব মন্দির যেতে মাথাপিছু টোটো ভাড়া মাত্র 10 টাকা। এখন আমরা চলে এসেছি 108 শিব মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার একদিকে 108 শিব মন্দির আর তারই উল্টো দিকে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স। প্রথমে আমরা ঘুরে দেখব রাজবাড়ি কমপ্লেক্সের মন্দিরগুলি। এটি হলো লালজি মন্দির। এই মন্দিরটি এখানকার সবচেয়ে পুরানো মন্দির। এটি স্থাপিত হয়েছিল 1739 খ্রিস্টাব্দে। মহারাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে আছেন রাধা মাধব। মূল মন্দিরের মেঝেটি নির্মিত ইটালিয়ান মার্বেল দিয়ে। এছাড়া এই মন্দিরের চারিদিকের দেয়ালগুলিতে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ। এই মন্দিরটির নাম গিরি গোবর্ধন। এই মন্দিরটি লালজি মন্দিরের পাশেই। এবার আমরা চলে এসেছি কৃষ্ণচন্দ্রজি মন্দির দেখতে। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 1754 খ্রিস্টাব্দে। রাজা তিলকচাঁদ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আসুন ঘুরে দেখি এই মন্দিরটি। এছাড়া রাজবাড়ি কমপ্লেক্স চত্বরে রয়েছে আরও কয়েকটি মন্দির। চলুন ঘুরে দেখি মন্দিরগুলি। এটি বিজয় বৈদ্যনাথ মন্দির। এটিও স্থাপিত হয়েছিল 1754 খ্রিস্টাব্দে। এই মন্দিরের আরাধ্য দেবতা মহাদেব। এই মন্দিরটিও প্রতিষ্ঠা করেন রাজা তিলকচাঁদ। এটি প্রতাপেশ্বর মন্দির বা জলেশ্বর মন্দিরও অনেকে বলেন। এই মন্দিরটি স্থাপিত হয় 1849 খ্রিস্টাব্দে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন পিয়ারি কুমারী দেবী। এটি হলো রাসমঞ্চ। রাজবাড়ি কমপ্লেক্সের মন্দিরগুলি দেখা শেষ। এবার আমরা যাব রাস্তার উল্টো দিকে থাকা 108 শিব মন্দির দেখতে। এটি হলো 108 শিব মন্দির। এটি স্থাপিত হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। রাজা তেজচন্দ্র বাহাদুর এই 108 শিব মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দিরগুলি দুটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দির এবং ভিতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। ভিতরের বৃত্তে রয়েছে সুন্দর বেলগাছ ও একটি ইদারা। আসুন ঘুরে দেখি এই সুন্দর জায়গাটিকে। 108 শিব মন্দির দেখা শেষ করে এবার আমরা যাব মা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও তারই কাছে থাকা অনন্ত বাসুদেব মন্দির দেখতে। 108 শিব মন্দির থেকে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির যেতে টোটো ভাড়া মাথাপিছু মাত্র 10 টাকা। এটি হলো মা সিদ্ধেশ্বরী মন্দির বা মা অম্বিকা মন্দির। মা অম্বিকার নামেই এই স্থানের নাম অম্বিকা কালনা। এই মন্দিরটি প্রায় 270 বছর পুরানো। এটি হলো অনন্ত বাসুদেব মন্দির।
এই মন্দিরটিও রাজা তিলকচাঁদ প্রতিষ্ঠা করেন। এছাড়াও কালনা শহরে রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান, তবে সেগুলি দেখতে আপনাদের টোটো বা গাড়ি রিজার্ভ করতে হবে। আমরা এর আগে সেগুলি দেখেছি, তাই আজ আর যাব না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আপনাদের বিদায় জানাই, দেখা হবে পরের ভিডিও।